হাই বন্ধুরা, দেখো আজকে হলো সোমবার। তো রাত্রেবেলা কোনো কিছুই করে রাখিনি, সকালবেলা উঠে সব ধোয়া ফালা কাজ শুরু হয়ে গেল। দেখো এখন ঘর পরিষ্কার করছি। ঘরের সব কিছু মোছা হয়ে গেছে, মেঝেটা একটু বাকি রয়েছে, তো এগুলো পরিষ্কার করে নিচ্ছি। ঘর মোছার আগে বাইরে বারান্দাটাও একটু পরিষ্কার করে নিয়েছি, একটু লেপে দিয়েছিলাম। তো দেখো কলপারে অনেকগুলো থাল বাসন পড়ে রয়েছে, এবার এগুলো পরিষ্কার করব। আর এগুলো কাজের ফাঁকে আমার যে হাঁস মুরগিগুলো রয়েছে এগুলোকেও খানা দিয়েছি, এগুলো ঘর থেকে বের করেছি। দেখো সব ঘরের ভেতর থেকে বাইরে থেকে সব বস্তাগুলো। আর এদিকে উনুনটা এখনও শুদ্ধ, এদিকে আবার বাসনগুলো মেজে ফেলছি, ধুয়ে নিচ্ছি। এরপর যে আরও কত কাজ আছে তারপরে বলতে পারবো। এখন এগুলো পরিষ্কার করে নিচ্ছি, এরপরে স্নান। তো স্নান ছেড়ে ঠাকুর ঘরে এসেছি, এবার পুজো দেব। এই দেখো আমার ঠাকুর ঘর, আমিও যেমন গরিব ঠাকুরও গরিব, ভালো একটা ঘরও দিতে পারেনি এখনো ঠাকুরকে। তখন পুজো দেব। তো এখন বাবা ভোলনাথকে স্নান করাবো, যেহেতু আজকে সোমবার। তো প্রথমে ঘি দিয়ে দিলাম, এরপরে মধু দিয়ে দিলাম, এরপর দুধ দিয়ে স্নান করালাম। তো এবার দুধ দিয়ে স্নান করাচ্ছি বাবাকে, ওম নমঃ শিবায়। তো এবার গঙ্গা জল দিয়ে স্নান করাবো, এই যে গঙ্গা জল দিয়ে স্নান করাচ্ছি। তো আমার পুজো দেওয়া শেষ, তো এখন চলে যাব রান্নাঘরে। তো এর মাঝখান দিয়েও একটু সব দিকে ধূপ ধুনো দেখিয়েছিলাম। তো তাড়াতাড়ি চলে এলাম, এসে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়েছি। মাও এদিক দিয়ে স্নান করে এসে তরকারিগুলো কাটছে। তো দেখো, তো আমি এর ফাঁকে আবার আমার কাঁচা লঙ্কা গাছ থেকে লঙ্কা তুলছি। দেখো কি সুন্দর লঙ্কা ধরেছে, তাই না? কেমন লাগছে বন্ধুরা একটু বলবে। এগুলো কিন্তু খুব ঝাল, এগুলোর নাম নাকি ইস্কা। আমার বাবা বলে এগুলোর নাম বলে ইস্কা। আমি কিন্তু জানি না, কাঁচা লঙ্কাই জানি। এই দেখো মোটামুটি দুটো গাছ। একটু দাঁড়া, বাজার থেকে এনেছি, ওগুলো পিজে আছে দেখি, ওগুলো নিচ্ছি না। পিসটা তো আমিষ, গাছের থেকে নিয়ে রান্না করছি। দেখো দিক দিয়ে দুধ বসিয়ে দিয়েছিলাম, দুধ দিয়ে দুধকে ভিনিগার দিয়ে ছানা কেটে নিয়েছি। ওরা আবার নিরামিষ দিন একটা না একটা লাগে, না হলে খেতে পারে না, না হলে আমার মাথা নষ্ট করে দেবে। এই দেখো এবার নিজের ঘরের দুধ। এখন আমার রান্না শেষ, 3টা সবজি করেছি। তো বন্ধুরা ভিডিওটা সবাই দেখেছো, এবার বলো আচ্ছা এতগুলো কাজ প্রত্যেক দিনে হয় আমার। তো এই কাজগুলো সারা সকালবেলা থেকে করে যদি দুপুরবেলা একটু মোবাইলটা নিয়ে বসি, কি দোষ? এরপর বকাবকি শুরু হয়ে যায়, আমি সারাদিন মোবাইল নিয়ে বসে থাকি। আবার কে রুমটা লাগে একটু কন, আমার দুঃখের শেষ নেই।